হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি? এর কারণে কি গুনাহ হবে? হাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায়, দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেলাওয়াত ঠিক রাখে নাই, হেফজ ভুলে গেছে, এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে? বুড়ি বুড়ি আছে, বুড়ি বুড়ি আছে না নাই? মনে রাখবেন, এটা গুনাহের কথা, এটা নাজায়েজ। যদি কেউ হিফজ শেখার পর, কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর, সূরা মুখস্থ করার পর, আল্লাহ মাফ করুন, অবহেলার কারণে সেটা ভুলে যায়, নিয়মিত পড়ে পড়ে ওইটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআনের তেলাওয়াত কোরআনে ছেড়ে দিয়ে রাখছে এবং দিতে দিতে একসময় ভুলে গেছে, তাহলে এটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার যত গুনাহসমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায়, এটা গুনাহ, এটা অপরাধ। এখন কথা হলো, কেউ তেলাওয়াত করে বেচারা, কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, মনে রাখতে পারে না, তার কথা ভিন্ন, তার গুনাহ হবে না। এরকম হতে পারে না যে হেফজো করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই, ধরে রাখতে পারে না, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে, এটা কিন্তু গুনাহ। এরকম অনেক হাফেজ আছে, অনেক মানুষ আছে, হাফেজ না শুধু আমরা বিভিন্ন সূরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি। শুধু হাফেজ হওয়া জরুরি না, আপনি একটা সূরা মুখস্থ করছেন, আয়াত মুখস্থ করছেন, এরপর না পড়তে না পড়তে ভুলে গেছেন অবহেলা করে, এটা গুনাহের কথা। আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয়, তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে